ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারটি কিন্তু তোমাদের কাছে অনেক বেশি পরিচিত। তোমরা হয়তো জেনে থাকবে যে এই ভেক্টর চ্যাপ্টারটা থেকে বিগত সালগুলোতে সর্বনিম্ন একটা থেকে দুইটা প্রশ্ন প্রতি বছরে আসে, মানে সৃজনশীল। বিগত 3-4 বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, তোমরা দেখতে পারবে যে ঘুরে ফিরে নদী নৌকার এই টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে। আর নদী নৌকা থেকে যে 3টা কোশ্চেন সবচেয়ে বেশি আসতে দেখা যায়, আজকে আমি চেষ্টা করব এই 3টা কোশ্চেন খুব সহজে সমাধান করে দেওয়ার জন্য। তাহলে চলো আমার এই সংক্ষিপ্ত ক্লাসটা শুরু করা যাক। এট ফার্স্ট উদ্দীপকটা দেখা যায় যে এইখানে কি বলা আছে, 500 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদী পার হবার জন্য মাঝি স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে রওনা হলো। এখানে উল্লেখ্য স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ 12 মিটার পার সেকেন্ড। এট ফার্স্ট ফিজিক্সের ম্যাথগুলা যদি আমরা খুব সুন্দর মতো সলভ করতে চাই, আমাদের ফিগার আউট করা শিখতে হবে। তাহলে আমি উদ্দীপক অনুযায়ী ফিগারটা ড্র করে ফেলি। যেহেতু এটা নদী নৌকার ম্যাথ, তাহলে আমরা এইভাবে নদীর দুই পার একটু ড্র করে ফেলি। অলরাইট, একটু সাইডে ড্র করি, এই সাইডে আমাদের জানো সুবিধা হয় একটু। লেট এটা একটা নদী, নদীর দুই পার, আর এটা হচ্ছে কি আমাদের কারেন্ট বা স্রোত। এখন স্রোতের ডিরেকশন কোন দিকে হবে? স্রোতের ডিরেকশন কিন্তু এই দিকে হবে, তাই না? এই দিকে হবে, তার মানে আমি এই দিকে ধরলাম। এটা হচ্ছে স্রোতের বেগ, আর স্রোতের বেগ কত দেওয়া আছে এখানে? 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। অলরাইট, এখন এটা আমাদের স্রোতের বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। আর এইখানে কি বলছে? মাঝি স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে রওনা হলো। মানে এটা যদি স্রোতের বেগ হয়, এই স্রোতের বেগের সাথে মাঝি কি করবে? 30 ডিগ্রি কোণ তৈরি করে রওনা দিবে। মানে স্রোতের বেগের যে ডিরেকশন আছে তার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। অলরাইট, এটাকে আলফা ধরি, আলফার ভ্যালু কত? 30 ডিগ্রি। আর এইখানে নৌকার বেগ কত মেনশন করা আছে? 12। আমরা নৌকার বেগটাকে ভি অ্যাজুম করি। এখানে নৌকার বেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড। অলরাইট, তাহলে আমরা এটা একটু ক্লিন করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় আর কি। তাহলে আমাদের নৌকার ডিরেকশন এটা, আর ভি এর মান 12 মিটার পার সেকেন্ড। অলরাইট, আর এইখানে আমাদের নদীর প্রস্থ কত দেওয়া আছে? 500 মিটার। সো নদীর প্রস্থ আমি এইখানে এটাকে ডি দিয়ে প্রেজেন্ট করলাম, 500 মিটার। ফাইন, এখন এই হচ্ছে আমাদের ফিগার, মানে উদ্দীপক অনুযায়ী ফিগারটা ড্র করলে এইরকম ফিগারটা চলে আসে। এখন আমরা প্রশ্নের দিকে তাকাই। প্রশ্নের প্রথম মানে গ আর ঘ টাইপ ঘুরে ফিরে যে ম্যাথগুলো আসে, তার মাঝে প্রথম কোশ্চেনটা হচ্ছে নদীটি পার হতে কত সময় লাগবে। মানে মাঝিটি নৌকা নিয়ে যে স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণ করে রওনা হলো। এখন নদীর প্রস্থ হচ্ছে আমরা কত জানি? 500 মিটার। তাহলে এই নদীটা পার হতে তার কত সময় লাগবে? এখানে একটা কমন সেন্স যে স্রোতের ডিরেকশন যদি এইদিকে যদি হয়, তার মানে নৌকা স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণ করে রওনা হলেও কিন্তু সে এইখানে গিয়ে পৌঁছাবে না। অলরাইট, এটাকে বি ধরি, মানে তার পৌঁছানো উচিত কই ছিল? যদি স্রোত না থাকতো তাহলে সে গিয়ে সোজাসুজি কি বিতে গিয়ে পৌঁছাইতো। কিন্তু সে স্রোতের বেগ কি করবে? তাকে ঠেলে ঠেলে একটা লব্ধি বেগ তৈরি করবে, যেটা এই দিকে গিয়ে পৌঁছাবে। অলরাইট, ওকে, তার মানে আমাদের ডিসপ্লেসমেন্টটা, আণবিক ডিসপ্লেসমেন্টটা কই? বি থেকে সিতে হয়েছে। আর আমাদের কোশ্চেনটা কি ছিল? নদীটি পার হতে কত সময় লাগবে। ওকে, এখন আমরা কিন্তু আগে থেকেই জানি যে এস ইকুয়াল ভিটি। অলরাইট, এস ইকুয়াল ভিটি। এইখানে টিটা কি? সময়, ভি হচ্ছে বেগ, আর এস হচ্ছে দূরত্ব। যেহেতু নদীটা পার হচ্ছে আর নদীর প্রস্থ বা দূরত্ব দেওয়া হচ্ছে কত? 500 মিটার। এটাকে আমরা ডি ধরতে পারি, ডি। আর বেগ, যে বেগে নৌকাটা যাচ্ছে, আমাদের এই সময়টা চাওয়া হয়েছে যে নদীটি পার হতে
কত সময় লাগবে। সো এখান থেকে আমরা টিটা একদিকে রেখে ভিটা এদিকে পাঠায় দিই, ডি ডিভাইডেড ভি। আচ্ছা, এইখানে আমাদের একটা বোঝার বিষয় আছে যে নৌকাটা নৌকাটা এট আ টাইম কোন দিকে যাচ্ছে। নৌকাটা এইদিকে রওনা হয়েছে, কিন্তু স্রোত তাকে কি করছে, ঠেলে ঠেলে এইদিকে না পৌঁছায় এইদিকে পৌঁছায় দিছে। অলরাইট, লব্ধিটা এইদিকে হয়েছে। এখন সে রওনা দিছে কি আলফা কোণে, স্রোতের বেগের সাথে কি আলফা কোণে। এখন আমরা জানি যে প্রত্যেকটা ভেক্টরের দুটি লম্ব উপাংশ থাকে, একটা হচ্ছে আনবয়িক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। যার সাথে কোণ তৈরি করে থাকে, মানে এই ভিটা ইউ এর সাথে কি আলফা কোণ তৈরি করছে, যার সাথে কোণ তৈরি করে থাকবে সেই ডিরেকশনে হবে হচ্ছে আনবয়িক উপাংশ, মানে ভি কজ আলফা। মানে এই নৌকার বেগের আনবয়িক উপাংশ কি হবে, ভি কজ আলফা। আর আনবয়িক উপাংশের সাথে যদি আমরা লম্ব বরাবর একটা ডিরেকশন দেই বা রেখা টানি, তাহলে এটা হবে হচ্ছে কি ভি সাইন আলফা। এই ভি সাইন আলফাটাই হচ্ছে কি আমাদের উলম্ব উপাংশ। অলরাইট, এই ভি সাইন আলফাটা কি উলম্ব উপাংশ, আর এটা আনবয়িক উপাংশ। এখন কোশ্চেনটা কি ছিল যে নদী পার হতে কত সময় লাগবে। এখন নদী পার মানে কি, এই পার থেকে ওই পারে গেছে, আর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য আমাদের এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য কোন উপাংশটা কাজ করছে, ভি সাইন আলফা। অলরাইট, তার মানে আমাদের এখানে ভি এর জায়গায় কি লিখতে হবে, আমাদের এখানে ভি এর জায়গায় লিখতে হবে ভি সাইন আলফা। অলরাইট, সো আমরা জাস্ট এখানে ভ্যালুটা বসাই দেবো, ভ্যালুটা বসাই দিলে হয়ে যাবে যে ডি এর মানে এখানে দেওয়া আছে 500 মিটার, দেন ভি এর মান নৌকার বেগ দেওয়া আছে এখানে 12 মিটার পার সেকেন্ড ইন্টু সাইন 30 ডিগ্রি। অলরাইট, দেন এটা ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে যে 500 ডিভাইডেড 12 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, দেন টুটা উপরে গিয়ে হয়ে যায় 1000 ডিভাইডেড 12, এটা হচ্ছে কি সেকেন্ড। এই তো এইটা ছিল আমাদের হচ্ছে ফার্স্ট ম্যাথ, যে নদীটি পার হতে আমাদের কত সময় লাগবে। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব নদীটি পার হতে আমাদের কত সময় লাগবে। সো আমরা যদি এখানে সেকেন্ড কোশ্চেনটার দিকে তাকাই যে নৌকাটি কোন দিকে গিয়ে পৌঁছাবে। অলরাইট, সো নৌকাটা কোন দিকে গিয়ে পৌঁছাবে। সো আমি যদি আরেকবার বিষয়টা বলি যে নৌকাটা তো রওনা হয়েছে এই দিকে, তাই না, কিন্তু স্রোতের বেগ আর নৌকার বেগ এই দুইটা মিলে একটা লব্ধি বেগ তৈরি হয়েছে, আর স্রোতের বেগটা আর নৌকার বেগ এই দুটা মিলে লব্ধি বেগটা কোন দিকে গেছে, এই দিকে, তাই না। ওকে, এখন আমি যদি এটাকে এইভাবে লিখি আলফা 30 ডিগ্রি, তাতে প্রবলেম নেই, ফিগারটা একটু ক্লিয়ার বোঝা যাবে আর কি। ওকে, তার মানে আমরা যদি এই কোণটা কত, আলফার মান 30 ডিগ্রি, আর লব্ধিটা কোন দিকে গেছে, এই দিকে কোন একটা জায়গায় গেছে, এটা হচ্ছে কি আর লব্ধি কোণটাকে আমরা থিটা দিয়ে প্রেজেন্ট করব। এখন এখানে কোশ্চেন কি ছিল, নৌকাটি কোন দিকে পৌঁছাবে। নৌকা মূলত লব্ধির দিক বরাবর পৌঁছাবে, মানে সে তো রওনা দিছে স্রোতের বেগের সাথে কত 30 ডিগ্রি কোণে। আমি আগেই এক্সপ্লেইন করলাম যে স্রোতের বেগের কারণে নৌকা যে দিকে রওনা দিবে সে কখনোই ওই দিকে পৌঁছাবে না, স্রোতটাকে ঠেলে ঠেলে স্রোতের দিকে নিয়ে যাবে। মানে স্রোত তো কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এখন নৌকাটাকে ঠেলে ঠেলে কই নিয়ে যাবে, এই দিকে নিয়ে যাবে। এখন দিক মেনশন বলছে, তার মানে আমাদের এই কোণটা বের করলেই হয়ে যাবে। অলরাইট, এটাকে বলে লব্ধি কোণ। এই থিটাটা হচ্ছে লব্ধি কোণ। অলরাইট, আর আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা কনফিউজড হয়ে যাবে না, অনেকে এটা কনফিউজড হয়ে যায় যে আলফা আর কি থিটা। অলরাইট, সো আলফার মান সবসময় কি গ্রেটার হবে, আলফার মান সবসময় কি হবে গ্রেটার হবে, এটা মনে রাখতে হবে। তার মানে এইখানে আমাদের দুটি কোণ খেয়াল রাখতে হবে, যে একটা থিটা আর একটা আলফা। ওকে, থিটাটা হচ্ছে লব্ধি কোণ, মানে নৌকাটা যেদিকে পৌঁছাবে, আর আলফা হচ্ছে নৌকাটা শুরুতে কত কোণে রওনা হয়েছিল। তাহলে এখন ম্যাথটা সলভ করা যাক। আমাদের মেইন টার্গেট কি, নৌকাটা কোন দিকে পৌঁছাবে, মানে দিক বলছে কোন দিকে পৌঁছাবে, মানে লব্ধি দিক বের করতে হবে, এই থিটার মানটা বের করতে হবে। সো এটা একটা ফর্মুলা আছে, tan থিটা ইকুয়াল, এই থিটাটা কার সাথে তৈরি করছে, এখানে ভেক্টর কে কে,
বেগটা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগ। থিটাটা যার সাথে তৈরি করবে সে ফ্রি থাকবে। মানে এটা জাস্ট একটা মনে রাখার জন্য লব্ধির কোণ নির্ণয়ের একটু নিনজা টেকনিক। থিটাটা কার সাথে তৈরি করছে লব্ধি কোণ? ইউ এর সাথে বা নৌকার বেগের সাথে, তার মানে এটা ফ্রি প্লাস ভি কজ আলফা, এটা ভি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। দেন এখন এইখান থেকে আমরা থিটার মানটা বের করবো, তাহলে ট্যান এদিকে ওইদিকে গেলে ইনভার্স হয়ে যাবে। ট্যান ইনভার্স ভি এর মান এখানে কত? 12 সাইন, আর আলফার মান কত? আলফার মান শুরু হয়েছিল কত? 30 ডিগ্রিতে, ভি সাইন 30 ডিগ্রি, আর এটা হবে 6 প্লাস ভি এর মান কত? 12 cos 30 ডিগ্রি। অলরাইট, সো এখানে থিটা ইকুয়াল tan ইনভার্স 6 ইন্টু সাইন 30 এর মান কত? হাফ, 6 প্লাস cos 30 এর মান কত? 12 গুণ √3/2। দেন এটা যদি আমরা ক্যালকুলেট করি, এইটা একটু সরলীকরণ করে দেন ক্যালকুলেটারে tan ইনভার্স এই ডেটাটা ভ্যালু দিলে আমরা কি অ্যাঙ্গেলটা পেয়ে যাব যে নৌকাটা কোন দিকে গিয়ে সি বিন্দুতে পৌঁছাবে। ওকে, এখন একটু এক্সেপশন, মানে অ্যাজ ইউজুয়াল, মানে ট্রেডিশনাল ম্যাথের বাইরে একটা ম্যাথ মানে 2-3 বার বোর্ডে আসতে দেখা গেছে। তো রিসেন্ট টাইমে 2 বার দেখা গেছে যে নৌকাটির নদীর পার বরাবর সরণ কত। রাইট, সো অনেকেই এটা কনফিউজ থাকো যে পার বরাবর মানে কি। আমরা তো এইদিকে যদি বলতাম সরণ কত তাহলে হয়তো বের করা যেত। আমি বলছি কি যে পার বরাবর মানে কি, এই বি থেকে সিতে সরণ কত। নৌকাটা রওনা দিছে এইদিকে, তার যাওয়া উচিত ছিল কোথায়? এখানে, কিন্তু স্রোতের বেগ তাকে ঠেলে ঠেলে বিতে যাওয়া উচিত ছিল, কিন্তু তাকে নিয়ে গেছে কোথায়? সিতে। তাহলে এটা পার বরাবর মানে কি, এটা হচ্ছে এই পার ছিল আর এটা এই পার। তাহলে উলম্ব বরাবর সরণ হচ্ছে আমাদের কোনটা? এটা। আর পার বরাবর সরণ হচ্ছে এটা। তার মানে আমাদের বিসি দূরত্বটা বের করতে হবে। অলরাইট, তাহলে আমাদের উলম্ব দূরত্বটা কিন্তু দেওয়া আছে, নদীর প্রস্থই হচ্ছে কি উলম্ব সরণ বা লম্ব দূরত্ব, কিন্তু আমাদের পার বরাবর সরণ বা আনুভূমিক দূরত্বটা কিভাবে বের করবে এখন একটু দেখা যাক। তাহলে এটা হয় 2। এখন দুইটা ঘটনা কিন্তু একই সাথে ঘটছে। আমি যদি এটা একটু ক্লিয়ার করে এক্সপ্লেইন করতে চাই তাহলে একটু বুঝতে হবে যে নৌকাটা রওনা হয়েছে কই? এইদিকে, তাই না, আলফা কোণে, আর পৌঁছাইছে কোথায়? আরে, মানে তার পৌঁছানো উচিত ছিল কোথায়? বিতে। যদি স্রোত না থাকতো তাহলে বিতে পৌঁছাইতো। এখন স্রোত থাকার কারণে নৌকাটাকে ঠেলে ঠেলে কই বি থেকে সিতে নিছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে প্রস্থ। দুইটা ঘটনা কিন্তু একই সাথে হয়েছে, মানে নৌকাটা এইখান থেকে যখন রওনা হয়েছে, এখান থেকে যখন রওনা হয়েছে ধীরে ধীরে ওই দিকেও গেছে আবার এই দিকে সরণ হয়েছে, তাই না? মানে একই সাথে উপরের দিকে যাচ্ছে আবার কি ডানেও যাচ্ছে, এরকম আর কি। দুইটা ঘটনা কি একই সাথে হয়েছে। সো আমরা কতে যে বের করছিলাম যে নদীটি পার হতে কত সময় লাগে, মানে নদীটি এইখান থেকে এইখানে যেতে কত সময় লাগে, তাহলে এইখান থেকে এইখানে যেতে যে সময় লাগছে, তার মানে এইখান থেকে এইখানে সরণটা কিন্তু কি একই সময় হয়েছে। আবার যদি খেয়াল করি যে এইখান থেকে এইখানে কত সময়, দেখেন তো এইখান থেকে এখানে যে সময় গেছে একই সাথে কিন্তু এই দিকেও সরণটা হয়েছে, তাই না? এই দিকেও সরণটা হয়েছে, তার মানে এই দিকে সরণে যে সময়টা লাগছে এই এই দিক থেকে নিচ থেকে উপরে যেতেও কিন্তু সেম একই সময় লাগছে, তাই না? সো এইখানে আমরা যে সময়টা পাইছি এই সময়টা আমাদের লাগবে। গতে আমরা যে সময়টা বের করছি এই সময়টা আমাদের লাগবে। কেন লাগবে দেখি। এই যে আনুভূমিক বরাবর বা পার বরাবর সরণ বলছি না, এখন এই পার বরাবর কোন বেগ ছিল? স্রোতের বেগ ছিল। পার বরাবর কোন বেগ ছিল? স্রোতের বেগ। মানে পার বরাবর কি ছিল? স্রোতের বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। তাহলে বিসি কি? বিসি তো একটা দূরত্ব, এটাকে এস দিয়ে প্রকাশ করি। তো এস ইকুয়াল আমরা কি জানি? ভিটি। এই টিটা কোথায়? গতে যে টিটা বের করছি সেই টিটা ইউজ করব। সো এস, এটা কি লিখলাম? বিসি ভি। এখন আমরা যখন এই পার থেকে ওই পারে যাওয়ার সময় যখন বের করলাম তখন কিন্তু ভি সাইন আলফা ইউজ করছি, কারণ ওটা উলম্ব উপাংশ ছিল।
আর এইবার এটা কি আনুভূমিক বরাবর। আমি আগে আলোচনা করছি যে পার বরাবর এটা ভি কজ আলফা হয়, পারের সাথে লম্ব বরাবর এটা কি ভি সাইন আলফা। এখন সরণটা কোন বরাবর হয়েছে? পার বরাবর হয়েছে। দ্যাটস ওয়াই ভি এর জায়গায় আমরা কি লিখবো? ভি কজ আলফা। কিন্তু এইখানে কিন্তু এই নৌকার বেগে শুধু আনুভূমিক উপাংশটাই নাই, একই ডিরেকশনে আবার স্রোতের বেগও ছিল। তাহলে এই ডিরেকশনে বা আনুভূমিক বরাবর একসাথে দুইটা বেগ কাজ করতেছে, একটা নৌকার আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে কি স্রোতের বেগ। তার মানে এখানে ভি এর মান লিখতে হবে ভি কজ আলফা প্লাস ইউ ইন্টু টি। অলরাইট, এটি এর মান কত? এটি এই যে এইটা যেটা গত বের করছিলাম, যে নদী পার হতে যে সময়টা লাগবে সেই টিটাই আমরা এখানে বসাই দেব। ওকে, নদী পার হতে কত সময় লাগে আমরা তো করছি, এই যে ডি ডিভাইডেড ভি সাইন আলফা। যদি এই উপাংশ বুঝতে কারো প্রবলেম হয় তোমরা আমাকে জানাতে পারো, আমি উপাংশ নিয়ে একটা স্পেশাল ক্লাসে আনবো তোমাদের জন্য। এই উপাংশ নিয়ে বোঝার অনেক কিছু আছে, এটা হচ্ছে বেসিক বিল্ড আপ ক্লাসে আমরা আলোচনা করব। অলরাইট, সো এই টিটা এনে এখানে বসাই দেবো, দ্যাটস ইট। সো বিসির মান হবে ভি এর মান 12 কস আলফার মান কত? অ্যাজ ইউজুয়াল 30 আর ইউ কত? 6। অলরাইট, আর এটি এর মান দ্যাটস ইট। দেন আমরা এটা ক্যালকুলেট করলে কি ইনশাল্লাহ আমরা কি পেয়ে যাব? আনুভূমিক বরাবর সরণটা পেয়ে যাব। ওকে, সো এইখানে আমাদের একটা কোশ্চেন আমাদের একটু মিস হয়ে গেছে। আর একটা কমন কোশ্চেন, আমি এটা ঘ3 লিখতে পারি, ওকে, যে এই কোশ্চেনটা কি যে নৌকাটি পারে পৌঁছাতে কোন দিকে রওনা হবে? দেখো এই কোশ্চেনটা হচ্ছে কি নৌকাটি সোজাসুজি বিপরীত পারে পৌঁছাতে কোন দিকে রওনা হবে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে এটা হচ্ছে কি নদী আর এটা হচ্ছে কি কারেন্ট বা স্রোত যেটাই বলো। সো মানে স্রোত কোন দিকে যাচ্ছে? এইদিকে, ইউ। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে এটা এ জুম করি আর এটা কি বি। আমার টার্গেট কোথায়? আমার টার্গেট একদম এ বিন্দু থেকে বি বিন্দু, মানে একদম সোজাসুজি পৌঁছাবে। হ্যাঁ, কোথায়? একদম সোজাসুজি অপোজিট তীরে গিয়ে পৌঁছাবে। অলরাইট, তাহলে এই সোজাসুজি পৌঁছানোর জন্য তুমি যদি স্রোতের বেগের সাথে এইদিকে রওনা যদি দাও তাহলে কি এই বি বিন্দুতে পৌঁছাইতে পারবে? কখনোই পৌঁছাইতে পারবে না, কারণ এইদিকে রওনা দিলে স্রোত তোমাকে ঠেলে ঠেলে কই নিয়ে যাবে? এদিকে নিয়ে যাবে, তাই তো? তার মানে তোমার ডিজায়ার গোল কি? বি। বিতে তুমি কি এ থেকে সোজাসুজি ইউ এর সাথে যদি 90 ডিগ্রি কোণ করে রওনা দাও তাহলে কখনোই কি তুমি বিতে পৌঁছাইতে পারবে না, চোরটা ঠেলে তোমাকে কি সি বিন্দুতে নিয়ে পৌঁছায় দেবে। সো তোমার গোল যেহেতু বি বিন্দুতে তুমি পৌঁছাইতে চাও, তাহলে একটা কাজ করা যায়, তুমি এইদিকে কোনো একটা জায়গায় রওনা দিতে পারো। অলরাইট, এইদিকে কোনো একটা জায়গায় রওনা দিতে পারো। এই ক্ষেত্রে তোমার কি করবে? স্রোত তোমাকে ঠেলে ঠেলে হয়তো এইদিকে রওনা দিলে ঠেলে ঠেলে হয়তো কি একদম বি বিন্দুতে নিয়ে পৌঁছাবে। তখন তুমি রওনা দিছো কত কোণে? ধরো আলফা কোণে। এই টোটাল কোণটা কি? ধরো স্রোতের বেগের সাথে তুমি কত কোণে রওনা দিছো? আলফা কোণে। আলফা কোণে রওনা দিয়ে তোমার লব্ধি কোন দিকে হতে হবে? সোজাসুজি। সোজাসুজি মানে কি স্রোতের বেগের সাথে লব্ধি থিটার মান কত হবে? 90 ডিগ্রি। গট ইট? মানে যদি বলে কোন দিকে রওনা দিলে সোজাসুজি অপর তীরে পৌঁছাইতে পারবো, তোমরা তখন চোখ বুঝে কি করবা? লব্ধি কোণ কত দিবা? থিটার মান কত দিবা? 90। অলরাইট, আর আমাদের এই আলফার মানটা বের করতে হবে, মানে সে কোন দিকে রওনা দিলে সোজাসুজি অপর পারে সে পৌঁছাইতে পারবে। সো আমরা ধরি সে আলফা কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাইতে
পারবে। তার মানে আমাদের এখানে আলফার মানটা বের করতে বলছে। এই যে কোশ্চেনটা কি ছিল, নৌকাটি সোজাসুজি বিপরীত পারে পৌঁছাতে কোন দিকে রওনা দিতে হবে, মানে আমরা ধরি স্রোতের বেগের সাথে নৌকাটি আলফা কোণে রওনা দিলে সে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। সোজাসুজি অপর পারে পৌঁছানো মানে কি, লব্ধি কোণ 90 ডিগ্রি। অলরাইট, এটার লব্ধি কোণ কিন্তু 90 ডিগ্রি দেওয়া থাকবে না, সোজাসুজি বললে আমরা কি লব্ধি কোণ 90 ধরে নিব। এখন আমরা মেন টার্গেট কি, আলফার মান বের করা। সো আমরা লব্ধির কোণের ফর্মুলা তো জানি, tan থিটা ইকুয়াল এই থিটাটা 90 কার সাথে তৈরি হয়েছে, ইউ এর সাথে, যার সাথে তৈরি হবে সে ফ্রি থাকবে, ভি cos আলফা ভি sin আলফা। অলরাইট, সো থিটার মান ইকুয়াল tan ইনভার্স, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 12 sin আলফা, দেন ভি এর মান হচ্ছে 12 sin আলফা, আর হচ্ছে ইউ এর মান 6 প্লাস ভি cos আলফা। ওকে, সো এইখানে আমি একটু এটা মুছে উপরে প্রবলেমটা সলভ করে দিচ্ছি। এখানে এখানে থিটার মান ছিল কত, 90, তাহলে আলফা ইকুয়াল হোয়াট, আলফা মানটা বের করব। সো আমরা এইখান থেকে শুরু করছি যে তাহলে থিটার মান কত হবে, থিটা ইকুয়াল tan ইনভার্স, এখানে 6 সরি এখানে আমাদের ইনভার্স করার প্রয়োজন নাই, কারণ থিটার মান তো আমাদের জানাই। তাহলে কি লিখবো, tan 90 ডিগ্রি, কারণ সোজাসুজি অপর পারে পৌঁছাইলেই লব্ধি কোণ কত, 90, ভি এর মান 12 sin আলফা। এবার আলফা মানে বের করবো আমরা, 6 প্লাস 12 cos আলফা। ওকে, এখন tan 90 মানে কি, tan 90 ডিগ্রি মানে আমরা কি জানি, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত মানে যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ দেই তাহলে সেটাই কল কি লেখা যায়, অসংজ্ঞায়িত লেখা যায়। সো আমরা tan 90 এর মান কি লিখবো, 1/0, দেন 12 sin আলফা 6 প্লাস 12 cos আলফা। দেন আমরা এটা ক্রস গুণ করব, মানে এটা যাবে উপরে আর এটা এদিকে যাবে, তাহলে কি হয়, এটা অনেক সাথে গুণ করলে এটাই থাকে 6 প্লাস 12 cos আলফা, আর এটা এখানে গেলে কত হবে, 0, 0 সাথে এটা গুণ করলে কি হয়, 0 হয়। দেন আমরা এখানে 12 cos আলফা ইকুয়াল -6, দেন cos আলফা ইকুয়াল -6/12, -6/12 মানে কি হাফ, তাহলে cos আলফা ইকুয়াল -half or আলফা ইকুয়াল cos ইনভার্স -half। আর তাহলে এখানে আলফা cos ইনভার্স -half এর ভ্যালু কত, 120 ডিগ্রি, কত, 120 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান ছিল 90, আলফার মান কত আসলো, 120 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারলাম যে নৌকাটি যদি এই দিকে রওনা দেয়, মানে 120 ডিগ্রি কোণে, এটা কার মান বের হয়েছে, আলফা, নৌকাটা 120 ডিগ্রি কোণে রওনা দিলে সে সোজাসুজি অপর পারে গিয়ে পৌঁছাইতে পারবে। ওকে, আশা করছি যে আমার এই ক্লাসটা অনেকের জন্যই উপকারে আসতে পারে। এটা ছিল আমার ছোট্ট একটা প্রয়াস। সো আমি চেষ্টা করেছি নদী নৌকা রিলেটেড যে টাইপগুলো বিগত সালে ঘুরে ফিরে এসেছে সেগুলো কাভার করার জন্য। সো এই তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কারো কোনো টপিকের প্রবলেম থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।